আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ এই ভিডিওতে আপনাকে দেখিয়ে দিব আপনার ইমো আইডিতে জন্ম তারিখ কিভাবে সেট করবেন, অথবা আপনার ইমো আইডিতে যদি জন্ম তারিখ সেট করা থাকে তাহলে আপনি কিভাবে চেঞ্জ করে নতুন জন্ম তারিখ সেট করবেন। তো তার সম্পূর্ণ প্রসেসটা ভিডিওতে আপনাকে দেখিয়ে দেব। সব ভিডিওটি কন্টিনিউ শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আপনারা যারা ইমো আইডিতে জন্ম তারিখ সেট করতে চাচ্ছেন অথবা চেঞ্জ করতে চাচ্ছেন, তো এই ভিডিওটির মাধ্যমে কিন্তু আপনার ইমেইলের জন্ম তারিখ চেঞ্জ করতে পারবেন অথবা নতুন করে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন। তো এর জন্য প্রথমে আপনার ফোনে থাকা ইমো সফটওয়্যারটি আপনি ওপেন করে নেবেন। দেন এখানে আপনার বাম পাশে উপরে আপনার ইমো প্রোফাইল লোগোতে আপনি একটি টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসার পর এখানে আছে ইমো ভয়েস, তো এই অপশনটির উপর আপনি টাচ করে দিবেন। তারপর এখানে ডান পাশে উপরে এখানে সেটিংস আইকনটি দেখতে পারবেন, এখানে টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসলে এই যে এখানে আছে বার্থডে, তো আমার এখানে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 2000 দেওয়া আছে, তো আমি এটি এখন চেঞ্জ করে দিচ্ছি। তো এখানে আপনি টাচ করে দিবেন। তারপর নিচের দিকে আসবেন। তো নিচের দিকে আসলে এখানে প্রথমে যেটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাল, তো আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারবেন। তো আমারটা দিয়ে দিচ্ছি 1997। তারপর এখানে আছে মাস 1, তারপরে 1, তোমারটা হচ্ছে 1/1/1997 সালে আমার জন্ম, তো এটা আমি এখানে সেট করেছি। তো আপনি এভাবে সেট করবেন। সেট করার পরে এটি সেভ করার জন্য নিচে এখানে আছে টিক মার্ক, এখানে টাচ করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমারটা কিন্তু জন্ম তারিখটা কিন্তু সেট হয়ে গেছে। তো এই যে দেখতে পাচ্ছেন 1 জানুয়ারি 1997, তো দেখতে পাচ্ছেন। তো এইভাবেই কিন্তু আপনি খুব সহজে আপনার ইমো আইডিতে থাকা জন্ম তারিখ চেঞ্জ করে নিতে পারবেন, অথবা আপনি যদি জন্ম তারিখ সেট না করে থাকেন তাহলে আপনি এভাবে নতুন করে কিন্তু সেট করে নিতে পারবেন। আজ এই ছিল ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনি আমার এই চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দিবেন সবার আগে নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। পরবর্তী ভিডিওতে আবারও কথা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।